ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের একটা ফ্যান্টাস্টিক পোয়েম ওয়ান ডে আই রোট হার নেম। এটা বিএ ইংলিশ মেজর অনার্স যেটাকে বলছি আমরা, তার সেকেন্ড সেমিস্টার রয়েছে এবং তোমরা যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রেও এই পোয়েমটা কিন্তু এসেন্সিয়াল। তো যাই হোক, প্রথমেই বলে রাখি আমাদের অনলাইন এবং অফলাইন দুটোরই ক্লাসের ব্যবস্থা কিন্তু রয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে সেটাতে কিন্তু যোগাযোগ তোমরা করতে পারো। তো চলো আজকের পোয়েমটা আমরা স্টার্ট করি। পোয়েমটার নেম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম, অর্থাৎ একদিন আমি তার নাম লিখেছিলাম। আপন দ্য স্ট্রান্ড, স্ট্রান্ড মানে হচ্ছে সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত। রিটেন বাই এডমান্ড স্পেন্সার, এটা একটা স্পেন্সারিয়ান সনেট। তো যাই হোক, হোয়াট ডু ইউ মিন বাই সনেট? A sonnet is a short poem having 40 lines. And how many types? There are two types of sonnets, Italian sonnet and English sonnet. Italian second name Petrarchan, English second name Shakespearean. দুটো ডিফারেন্ট স্টাইল রয়েছে। যেমন পেট্রারকান যেটা রয়েছে সেটা 8 লাইন্স অ্যান্ড দেন 6 লাইন্স, আর শেক্সপিরিয়ান যেটা রয়েছে সেটা 3 কোয়ার্টেন্স, 1 কোয়ার্টেন মিনস 4 লাইন্স আর 1 কাপলেট, কাপলেট মিনস 2 লাইন্স। যাই হোক, তো আজকের যে সনেট সিরিজটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে অ্যামোরেট্টি, AMORETTI। অ্যামোরেট্টি মানে হচ্ছে লাভ টোকেন, অর্থাৎ অ্যামোরেট্টিতে টোটাল 89 সনেটস রয়েছে। সেখান থেকে সনেট নাম্বার 75 হচ্ছে আমাদের আজকের আলোচনার ওয়ান ডে আই রোট হার নেম, একদিন আমি তার নাম লিখেছিলাম। তো এখানে এডমান্ড স্পেন্সার পোয়েট, অর্থাৎ তার বিলাভডের নাম লিখেছিলেন। বিলাভড বলতে প্রেমিকাকে বোঝানো হচ্ছে বা লেডি লাভকে বোঝানো হচ্ছে। তো তার নাম লিখেছিল সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকতে। তিনি ছিলেন তার ফিয়ান্সে, তিনি বিলাভডও ছিলেন এবং পরবর্তীকালে তিনি ওকেই বিয়ে করেছিলেন। নাম হচ্ছে এলিজাবেথ বয়েল, BOYLE। তো চলো পোয়েমটা শুরু করি। তোমাদের স্ক্রিনে পোয়েমটা দেখা যাচ্ছে, ভালো করে দেখো। অবশ্যই বলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং নিত্য নতুন ভিডিও দিতেই থাকবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি। দেখো, ওয়ান ডে আই রোট হার নেম, একদিন আমি তার নাম লিখেছিলাম। তার নাম বলতে এলিজাবেথ বয়েল। ওয়ান ডে একদিন, আই রোট আমি লিখেছিলাম, হার নেম তার নাম, আপন দ্য স্ট্রান্ড, স্ট্রান্ড বলতে এখানে সি বিচকে বোঝানো হচ্ছে অর্থাৎ সমুদ্র সৈকত। সৈকত মানে বুঝি সমুদ্রের তীর ধারের যে বেলাভূমিটা রয়েছে সেটাকে স্ট্রান্ড বলা হচ্ছে, STRAND। এক লাইন পড়িয়েছি, আশা করবো কোনো অসুবিধা নেই। বাট কিন্তু, কেম দ্য ওয়েভস, ঢেউ এলো, অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এবং যে নামটা তিনি লিখেছিলেন সেই নামটা কিন্তু ওয়াশ হয়ে চলে গেল। তাহলে ব্যাপারটা তুমি বোঝো, কবি বলছেন যে একদিন আমি আমার বিলাভডের নাম লিখেছিলাম আপন দ্য স্ট্রান্ড, স্ট্রান্ড বলতে এখানে সি বিচ বা সমুদ্র সৈকত বা বেলাভূমিকে বোঝানো হচ্ছে। বাট কিন্তু, কেম দ্য ওয়েভস, ঢেউ এলো, অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এটাকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল। তাহলে একটা ভেইন অ্যাটেম্প্ট হয়ে গেল। ভেইন অ্যাটেম্প্ট বলতে ইউজলেস এফোর্ট হয়ে গেল। তিনি প্রচেষ্টা করলেন যে আমার বিলাভডের নামটা আমি সি বিচে লিখে রাখবো, কিন্তু সেটা ঢেউ এলো এবং সেটা ইরেজ করে নিয়ে চলে গেল। এগেইন, আবার, আই রোট ইট, ইট বলতে এখানে এলিজাবেথ বয়েলের নামটা বোঝানো হচ্ছে। আই রোট ইট, আমি আবার নাম লিখলাম, উইথ আ সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড বলতে সেকেন্ড টাইমকে বোঝানো হচ্ছে। তাহলে আমি আবার ওই বিলাভডের নাম আমি লিখলাম। যখন দেখলাম যে ঢেউ এলো এবং মুছে নিয়ে চলে গেল, আমি আবার নামটা লিখলাম যাতে করে ওই নামটা কিন্তু থেকে যায়। বাট কিন্তু, কেম এসেছিল, দ্য টাইড সেই জোয়ার, অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে। মেড মানে করে দিয়েছিল, কি করে দিয়েছিল না, মাই পেইনস, এখানে পেইনস বলতে এফোর্টসকে বোঝানো হচ্ছে, প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে। হিজ প্রে, প্রে বলতে শিকারকে বোঝানো হচ্ছে। সে এলো এবং তার শিকার করে নিয়ে চলে গেল। এখানে শিকার করা বলতে যে নামটা আমি লিখলাম সেই নামটা কিন্তু ধুয়ে নিয়ে চলে গেল। তাহলে এখানে পেইনস বলতে কি বোঝাবো, এফোর্টস অর্থাৎ প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে। নেক্সট, ভেইন ম্যান, ভেইন ম্যান মানে, ভেইন মানে কি, এটা ব্যর্থ, মানে তুমি ফুলিশ। ভেইন বলতে গেলে ফুলিশকে বোঝানো হচ্ছে, FLIS, বোকা। ভেইন ম্যান সেইড সি, তখন এলিজাবেথ বয়েল আমাকে বলছে, অর্থাৎ এডমান্ড স্পেন্সার বলছেন, আমাকে বলছে, কি বলছে, ভেইন ম্যান। ভেইন ম্যান বলতে ওই যে বললাম ফুলিশ পার্সন, বোকা লোক, দ্যাট ডোয়েস্ট ইন ভেইন অ্যাসে,
ডোয়েস্ট এগুলো হচ্ছে আর্কেইক বা ওল্ড ইংলিশ ওয়ার্ড। এই ডোয়েস্ট বলতে ডাজকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। ইন ভেইন অ্যাসে, ভেইন অ্যাসে বলতে ইউজলেস এফর্টস, বল তুমি তোমার মানে তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো, ইউজলেস এফর্টস করছো। কারণ পরের লাইনে বুঝবে, আ মর্টাল থিং সো টু ইমমর্টালাইজ। মর্টাল থিং মানে একটা মরণশীল বস্তু তুমি চাইছো ইমমর্টাল করে দিতে, তুমি চাইছো ইমমর্টাল করে দিতে, মানে মানুষটাই তো মরণশীল, তাহলে নামটা কি করে থাকবে অমর হয়ে? আ মর্টাল থিং, একটা মরণশীল বস্তু, সো টু ইমমর্টালাইজ, তুমি চাইছো ওটাকে অমর করে রাখতে। ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, তাহলে ফর আই মাইসেলফ, আমি নিজেই তো লাইক টু দিস ডিকে, এইভাবে ক্ষয় পেয়ে যাব। তাহলে আমি নিজেই তো একটা মর্টাল, মরণশীল, তাহলে আমার নামটা কি করে অমর হয়ে থাকবে? কে বলছে এটা? এলিজাবেথ বয়েল। অ্যান্ড ইক, ডবল ই কে, ইক বলতে অলসো কে বোঝানো হচ্ছে। ইক মাই নেম মানে অলসো মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ। লাইকওয়াইজ মানে এই মতো করে, ঠিক যেমন ভাবে আমি নিজেই একটা মরণশীল, ঠিক তেমন ভাবেই এই যে আমার নামটাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটাই বলছে ওয়াইপড আউট লাইকওয়াইজ, এরা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুমি যতই আমার নামটা লেখো সি বিচে, সেই সৈকত আসবে এবং এটাকে ধুয়ে নিয়ে চলে যাবে। এটা কিন্তু তোমার ইউজলেস এফর্টস। এটা গেল ফার্স্ট 8 লাইন্স, এটাকে আমরা অক্টেভ বলবো। এবার আসছি সেস্টেড। যখন এই সেস্টেডে যাব তখন কিন্তু এই ধারাবাহিকতা চেঞ্জ হবে। প্রথম লাইনটা পড়ি, নট সো, তা হবে না। কোড আই, কোড আই মিনস কোটেড আই, আমি বললাম তা হবে না। তা হবে না বলতে দেখো, তুমি এখনই বিলাভ বলছিল, প্রেমিকা বলছিল তুমি আমার নামটা অমর করতে পারবে না, আবার এখনই কি বলছে কবি? তা হবে না। তাহলে একটু টার্ন নিল না, এই টার্নটাকে লিটারেচারের ভাষায় ভোল্টা বলা হয়, VOLTA, ভোল্টা। দেখো কি বলছে, কোড আই, আমি বললাম তা হবে না। লেট বেজার থিংস ডিভাইস, আই মিন ডিমাইজ। বেজার থিংস বলতে এখানে বোঝানো হচ্ছে ডিভাইস মানে কি? প্রিপেয়ার। লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট, যেগুলো লো কোয়ালিটির জিনিস, যেগুলো ভ্যালুলেস থিংস, সেগুলো ডাই হয়ে যাক, ডাস্ট, ধুলোয় মিশে যাক। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তুমি বেঁচে থাকবে তোমার খ্যাতির দ্বারা। ফেম বলতে খ্যাতিকে বোঝানো হচ্ছে। মাই ভার্স ইওর ভার্চুজ, আমার যে কবিতা এবং তোমার যে গুণাবলী, রেয়ার শ্যাল ইটারনাইজ, তোমাকে অমর করে রাখবে। তাহলে আমার কবিতার মধ্য দিয়ে তুমি কিন্তু বেঁচে থাকবে। দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। এখানে আগ্রার তাজমহলটাকে মনে করে দেখো, শাহজাহান, সেটা কিন্তু আমরা আজও মনে করছি, মনে করার জন্যই তো বানানো হয়েছিল। ঠিক সেই রকম আমার ভার্সটাতে তুমি বেঁচে থাকবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম, এবং স্বর্গেও তোমার নামটা কিন্তু স্বর্ণাক্ষরিতভাবে উচ্চারিত হবে। where when as death shall all the world subdue, যেখানে মৃত্যু চাইবে অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, মানে সমগ্র পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে। সাবডিউ বলতে আন্ডার কন্ট্রোলে আনতে পারে। আওয়ার লাইফ আওয়ার লাভ শ্যাল লিভ, বাট আমাদের ভালোবাসা কিন্তু বেঁচে থাকবে। অ্যান্ড লেটার লাইফ রেনিউ, এবং যত দিন যাবে তত আমাদের ভালোবাসা কিন্তু আস্তে 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 ক্রমাগত বাড়তেই থাকবে। সো দিস ইজ অক্টেভ অ্যান্ড দিস ইজ সেস্টেড। আই থিঙ্ক ইউ গট ইট। তো যাই হোক, এই পোয়েমের কোশ্চেন অ্যান্সার রয়েছে, যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই জানিও। হেল্পলাইন নাম্বার তো দেওয়াই রইল। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ওকে গাইজ, টাটা।